নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। আজ ফুলকপির খাস্তা কচুরি বানিয়ে দেখাচ্ছি। একটা কড়াইতে খানিকটা জল গরম করতে বসিয়েছি আর তাতে ফুলকপির এই এক একটা ফুল দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়ার বা গ্রেট করে নেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এই ফুলকপিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে, তবে একেবারে গলিয়ে নেব না, মোটামুটি হাতে যাতে এগুলোকে চটকে মেখে ফেলতে পারি সেরকম সেদ্ধ করব। ফুলকপিগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়নি, মোটামুটি হাত সওয়া গরম আছে। এই অবস্থায় ফুলকপিগুলোকে চটকে চটকে এইভাবে মেখে নিতে হবে। মাখাটা হাত দিয়েই করতে হবে, মিক্সিতে করবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে। এবার একটা মশলা করে নিচ্ছি। একটা মিক্সার জারে আমি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, তবে খুব মিহি করে গুঁড়ো করে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন বন্ধুরা, মোটামুটি এরকম গুঁড়ো করে নিলেই চলবে। ওই কড়াইটা আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, মোটামুটি ওই 2 টিস্পুনের মতো দিলেই হবে। এবার যে মশলাটা এইমাত্র করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 ইঞ্চি আদা, সেটা মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এটাকেও মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এই মশলাটার দারুণ সুন্দর একটা গন্ধ আছে, তাই অনুরোধ করব এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাত দিয়ে চটকে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, আরও ওই 1 চা চামচের মতো দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু আমরা এটা কচুরির পুর বানাচ্ছি তাই চিনিটা অবশ্যই দিতে অনুরোধ করব, তবে আপনারা যদি একদমই মিষ্টি পছন্দ না করেন তাহলে দেবেন না। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ছোলার ছাতু। এর পরিবর্তে আপনারা বেসন ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বেসনটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো কড়াইতে একটুখানি নেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, পুরটা একদম রেডি। এবার এটা ঠান্ডা করে নিচ্ছি, আর এই সময় ময়দাটা মেখে নেব। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দা নিয়ে মেখে নেবেন। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি খাবার সোডা, তবে হাফ চা চামচের একদম সমান মাপে দেবেন, উঁচু উঁচু করে একদম দেবেন না। এগুলো একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে বা রিফাইন্ড অয়েল দিয়ে আমি ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গলানো ঘি বা মাখন ব্যবহার করেও ময়ানটা দিয়ে নিতে পারেন। ঘি দিলে ভালো একটা গন্ধ আসবে, তবে এক্ষেত্রে ঘি বা মাখন ব্যবহার না করলেও চলবে, কারণ ফুলকপির একটা নিজস্ব গন্ধ আছে যেটা ভীষণই সুন্দর লাগে। হাতটা মুঠো করে দেখে নেবেন একটু দলা করা যাচ্ছে কিনা, তবেই বুঝতে পারবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। আর ময়ানটা কিন্তু ঠিকঠাক দেওয়া ভীষণ জরুরি। আর তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মোটামুটি লুচি পরোটার মতন করে মেখে নিলেই হবে। এরপরের কাজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি একটা বড় থালা ব্যবহার করেছি, আপনারা কিচেন সারফেসের উপরেও এটা করতে পারেন। এইভাবে 2 হাতের সাহায্যে মাখা ময়দাটাকে স্ট্রেচ করে করে সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে স্ট্রেচ করে করে এটা মাখতে হবে। এর ফলে কচুরিগুলো ভীষণ সুন্দর হবে, প্রত্যেকটা কচুরি ফুলবে। এইভাবে মিনিট 3 মেখে নেওয়ার পর ওপর থেকে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেস্টে রাখতে হবে। আমি প্রায় 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আর তারপর এটা থেকে এবার লেচি কেটে নেব। রেস্টের পর ময়দাটা কিন্তু কচুরি তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। লুচির থেকে একটু বড় লেচি করে নিচ্ছি। আমার 8টা লেচি হয়েছে। এদিকে পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। পুরটা হাতের সাহায্যে একদম ছোট ছোট বলের মতন আমি করে নিচ্ছি, মানে তাতে করে আমার পুরটা ভরতে সুবিধা হবে, সেজন্যই করে নিচ্ছি। লেচিটা যেরকম মাপের হয়েছে তার থেকে একটু ছোট করবেন, তা না হলে পুর ভরতেও অসুবিধা হবে, আর তারপরে এগুলো ভাজার সময় ফেটেও যেতে পারে। যাই হোক, আমি এবার পুর ভরে নেব। তার জন্য একটা লেচিকে এইভাবে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে রুটির মতন করে নিচ্ছি। তবে এক্ষেত্রে বলে দিই, আপনাদের ওই বাটি একদম বানিয়ে নিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার এই যে একটা লুচির মধ্যে আমি এইভাবে পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিলাম। আপনারা দেখে নিন ঠিক কিভাবে কাজটা করলাম। আর তারপর সিলের ওপর দিয়ে এইভাবে একটু চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে দিলাম।
আর ঠিক এইভাবে আমি সবকটায় পুর ভরে নিয়েছি। এবার এগুলো খুব হালকা করে বেলে নিতে হবে। যেদিকে পুর ভরে সিল করেছি সেই দিকটা নিচের দিকে রেখে এটাকে উল্টো দিক থেকে প্রথমে হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে ফ্ল্যাট করে নিয়ে খুব হালকা হাতে, মানে একদমই হালকা হাতে এটাকে একটুখানি বেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল করবেন বন্ধুরা, এক্ষেত্রে লুচির মতন বড় করে কিন্তু বেলার প্রয়োজন নেই। আর পুর ভরা আর বেলার কাজটা ঠিকঠাক হলে কোনোভাবেই এটা ফেটে যাবে না। আর দেখুন ভেতরে কিন্তু যে কপির পুরটা দিয়েছি সেটা কিন্তু সব দিকে সমানভাবে ছড়িয়ে গেছে। কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি বেশ পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়েছি। তেলটা খুব বেশি গরম প্রথমে করে নেব না, মানে হাত সওয়া গরম করতে হবে, একটা আঙুল ডোবাতে পারি এই রকম গরম হলেই এর মধ্যে কচুরিটা ছেড়ে দেব। আর দেখুন বন্ধুরা, সাইড থেকে কি সুন্দর বাবলস উঠতে শুরু করেছে। এই সময়টা আমি একটুখানি ফাস্ট করে আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা না কেটে। আর দেখলেন তো বন্ধুরা, কচুরিটা কি সুন্দর নিচ থেকে ভেসে উঠল আর খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো ঝাঁঝরি হাতা বা খুন্তি কিছুই ব্যবহার করিনি। সব কিছু ঠিকঠাক থাকলে কচুরিগুলো নিজে থেকেই এইভাবে বলের মতো ফুলে যাবে। এবার ওপর থেকে অল্প একটু তেল ছিটিয়ে দিলাম আর দিয়ে এটাকে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে। দুদিক থেকে এরকম গোল্ডেন কালার নিলে তবে কচুরিটা তেল থেকে তুলে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগবে এক একটা কচুরি ভাজতে। আর পুরো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, তা না হলে ভেতরটা ঠিকমতো ভাজা হবে না আর খাস্তা মুচমুচে হবে না। আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ফুলকপির খাস্তা কচুরি একদম রেডি। প্রত্যেকটা দারুণ ফুলেছে, তাই আমি একটা প্লেটে 3টের বেশি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারলাম না, তাই আমি 3টে দেখাচ্ছি। কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো কতটা পারফেক্ট হয়েছে। নানা ধরনের খাস্তা কচুরি তো আপনারা খেয়েছেন বন্ধুরা। এবার অনুরোধ করব এই শীতে ফুলকপির খাস্তা কচুরি অবশ্যই একবার খেয়ে দেখার জন্য। এবার আসুন খাস্তা কচুরির ভেতরটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই। আওয়াজটা শুনুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ফুলকপির খাস্তা কচুরি বানিয়ে ফেলা যায়। আমি খুব সহজ সরলভাবে আজকে এই কচুরি বানানোর পদ্ধতিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আমি সুচিস্মিতা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।